অনির্বাণের জন্য আশা একের পর এক সম্বন্ধকে নাকচ করে দিচ্ছে এবার কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের হাজারো চেষ্টা করা সত্ত্বেও যখন অনির্বাণের জন্য আশা ভালো ভালো সম্বন্ধ নাকচ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এটা আর কেউ করুক আর না করুক, এটা আমি খুব ভালো করে জানি যে এই জিনিসটা আমার পিঠ পেছনে কে করছে, কারণ একমাত্র একজন মানুষই আমার বাড়িতে এখন উপস্থিত আছে যে কিনা অনির্বাণকে মনে প্রাণে আবারও নতুন করে ওর জীবনে ফিরে পেতে চায়, আমার ছেলেটার আবারও সর্বনাশ করতে চায়। কিন্তু এবার আর কোয়েল তোমাকে আমি কোনো মতেই ছেড়ে কথা বলবো না। এবার তোমার মতো সর্বনাশীকে চুলের মুঠি ধরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিব। তুমি কি মনে করছো যে কালসাপ হয়ে তুমি আমার ছেলের জীবনে এসে আমার ছেলেকে আবার ছবল দিয়ে অন্য কোনো এক কল্যাণকে খুঁজে পেয়ে তুমি আবারও আমার ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে? আর তার থেকেও বড় কথা যে তুমি অন্য কারো সন্তানকে আমার ছেলের ঘাড়ে গচিয়ে দিয়ে ওর থেকে পিতৃ পরিচয় দিয়ে দিবে, আর তারপরে তোমার সন্তান সব কিছু ভোগ করবে, আমার ছেলের সকল প্রপার্টি থেকে শুরু করে সব কিছুর উপরে কবজা করে বসবে। তুমি খুব চালাক। তুমি কি মনে করেছো যে তুমি একাই এই পৃথিবীতে চালাক? তুমি ভুলে যেও না যে অনির্বাণের মা কিন্তু এখনো জীবিত আছে। অনির্বাণের মা জীবিত থাকতে কোনোদিনও তোমাকে অনির্বাণের বউ হয়ে বাড়িতে পা দিতে দিবে না। অন্যদিকে অনির্বাণের মা কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে যে এসব কী হচ্ছে বলো তো কোয়েল, তুমি কি চাওটা কি বলো তো? তখন এই কথা বলে মাত্র কোয়েল বলতে থাকে যে কী সব কথা বলছেন আন্টি, আমি কিছুই বুঝতে পারছি না, আমি আবার কী করলাম? আমি তো এখানে চুপ করে বসে আছি, দিয়ে এক্ষুনি খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম, এরপরে আবার আমার কি করণীয় আছে বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এমন ন্যাকা সাচ্ছ তুমি কোনো কিছুই বুঝতে পারছো না তাই না? অনির্বাণের একের পর এক ভালো সম্বন্ধগুলোকে নাকচ করে দিচ্ছ তুমি, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে? আমি বেশ ভালো করে খবর নিয়েছি কোয়েল, আমি খুব ভালো করে শুনেছি। আমাকে ঘটক মশাই বলেছে যে তুমি নাকি অনির্বাণের জন্য আসা সকল ভালো সম্বন্ধগুলোকে নাকচ করে দিয়েছো, কোনো না কোনো কিছু করে তাদের ব্রেন ওয়াশ এমন করে করেছো যে যার ফলে কিনা ওরা ভেবে নিয়েছে যে আমার ছেলে একটা মানুষ রূপে শয়তান, এছাড়া কোনো কিছুই না। তুমি কি মনে করছো যে এরকম করে তুমি আমার ছেলের ঘাড়ে নিজের মেয়েকে গছিয়ে দিয়ে নিজে সংসারে ঢুকে পড়বে? সেটা কোনোদিনও সম্ভব না। তার থেকে বড় কথা, তুমি তো অনির্বাণের সামনে সবসময় বলো যে তুমি ওর ভালো চাও, তাহলে তুমি ওর উঠে পড়ে সর্বনাশ করতে কেন লেগেছো বলো তো? তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে তুমি ক্যান্সারে আক্রান্ত একটা পেশেন্ট। তাহলে সেই হিসাবে তুমি যদি আমার ছেলের জীবনে আসো, কটা দিনই বা তুমি আমার ছেলেকে সুখ দিতে পারবে বলো তো? তারপরে তো তুমি মরে ভূত হয়ে যাবে, তখন আমার ছেলেটা তো আবারও নিঃসঙ্গে ভুগবে, তখন ওকে কে এই বিপদের হাত থেকে উদ্ধার করবে বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে আন্টি আপনি আমার একটা কথা শুনুন। হ্যাঁ আমি মানছি যে আমি অনির্বাণের প্রতি এখনও দুর্বল, আর আমি আমার ভুলটা স্বীকার করছি, ইনফ্যাক্ট আমি অনির্বাণের সামনে আমার ভুলটা স্বীকার করেছি, কিন্তু তাই বলে আপনি যেরকমটা আমাকে বলছেন যে না আমি কিছুদিনের মধ্যেই মরে যাব, মৃত্যুটা তো আসলে ঠাকুরের হাতে, আমাদের কারো হাতে নেই তাই না? তার থেকে বড় কথা এমনটাও তো হতে পারে যে অনির্বাণের হাত ধরে আমার আরও বেশি দীর্ঘ আয়ু হয়ে গেল, আমি আরও কয়েকটা দিন বেশি বাঁচবো, তখন আপনি কী করবেন বলুন তো? কেউ তো বলতে পারে না যে কে কবে মরবে, তাহলে আপনি শুধু শুধু আমাকে মৃত্যুর দিকে কেন ঠেলে দিচ্ছেন বলুন তো? আর অনির্বাণ যদি নিজে থেকে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমিও কোনো রকম কোনো আপত্তি করবো না, আর আপনি যেটা বলছেন যে আমি ওর জন্য আসা ভালো সম্বন্ধগুলো নাকচ করে দিচ্ছি, তাহলে আমি বলবো বেশ করেছি, কারণ আমি খুব ভালো করেই দেখেছি যে যে কয়টা সম্বন্ধ এসেছে তারা কোনোটাই অনির্বাণের যোগ্য না, আর আপনি মা হিসেবে আপনার ছেলের জন্য অযোগ্য পাত্রী নিয়ে আসবেন, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, সেটা কোনো মতেই না, কারণ আপনি ভুলে যাবেন না আমি অনির্বাণকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।